ব্রেকআপ 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 আজকের পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ। আমার সাথে রিলেশনে যাওয়া হয়েছিল আমার লাইফে সবথেকে বড় ভুল। আমার সাথে রিলেশন নিয়ে তুই যে জেন্টলম্যান টক্সিক এটা জানলে তোর সাথে ফ্রেন্ডশিপ করতাম না, রিলেশন পর হিসাব। বাবা এটা আবার বাকি ছিল পরে বললাম ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশন আনিস না শুনলি না কোন সেম এজের রিলেশনশিপ আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপ কোনোটাই মধুর হয় না। এখন জ্ঞান দিতে একজন ফ্রেন্ড না, তোরা রিলেশন যাবি না, কোন এসব কথা কই যায়? আমরা বেস্ট ফ্রেন্ড আর আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশনশিপ আসবে না। এটা দেখা যাবে। বুঝতে পারি নাই যে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হবে। হারে টের পাইতেছি আসলে আপনার ভবিষ্যৎবাণী মিলা যায়। ওগুলো আপনিই রাখেন নাকি আমাদের ভবিষ্যৎবাণী করি যে আমরা ভবিষ্যতে কি করতে পারি। আপনি আমাদের হাত দুইটা দেখে বলেন তো আমাদের ভবিষ্যতে কি হতে পারে, আমাদের ভবিষ্যৎবাণী বলেন। হাতের রেখা এক শত্রু এক, শীঘ্রই বিবাহ বন্ধনেও আবদ্ধ হইবা তোমরা দুজন। কি ব্যাপার বলতো? তারপর থেকে দেখছি তুই এই কথা কোনোভাবে মাথা থেকে বের করতে পারছিস না, কি হয়েছে বল? আরে কথা তো আর সেটা না। আমি শিওর তোর ঝামেলা আছে। ঠিক আছে এই টপিকটা আমরা বাদ দিই, এটা নিয়ে আর সামনে না আগে। ভাই ফুল নেবেন? না ফুল লাগবে না, যা। সকাল থেকে একটাও ব্যস্ত পাই না। না না অনেক খিদা লাগছে। এই টাকাটা রাখ, ফুল লাগবে না। আরে কুত্তা কিভাবে আমার জন্য ফোন নিয়ে দাঁড়িয়ে আছে? আরে বাবা আমি এই জায়গায় তোর জন্য দাঁড়ায় আছি আর তুই এমন ভাবে চলে যাচ্ছিস, মানে আমি কি তোর চোখে পড়ি? হ্যাঁ গেছে তো খুব ভালো করে করেছে, কিন্তু তোর মতো ভন্ডের সাথে আমি কোথাও যাবো না। বাবা আমি কি করলাম? তুই বাবা বুঝতে পারছিস না কি করছিস তাই না? হ্যাঁ একদিন না যেতে যেতে তুই ফুল নেওয়ার জন্য ওয়েট করছিস। কি ভেবেছিস তোর ফুল আমি নেবো? গুল্লি মারি তোর ফুলে। তোর সাথে আজকের পর থেকে আমি কোথাও যাবো না, না ভার্সিটিতে না অন্য কোনো জায়গায়। তুই আমার বন্ধু অন। আরে গাধা নাকি আমি এখন তোর জন্য আনতে যাবো কেন? আমার একটা পিছিয়ে জোর করে দিয়ে গেছে। এটা যে তোর মুখ লাগাইছি এটা না কোনোভাবেই খাওয়া যাবে না। ঘটনা কি? জ্যোতিষ আসেনি, জ্যোতিষ আমাদের ভবিষ্যৎবাণী করেছে আমাদের দুজনের নাকি খুব শীঘ্রই বিয়ে হবে। শুরু থেকে তোরা যেন মানিক রতনের মতো লাগে আছো, জ্যোতিষীর কথা 100% মিল করে দিস। না অনেক হয়েছে আর নিতে পারছি না, এটা কোনোভাবেই নেওয়া সম্ভব। কেমন লাগে? কিন্তু তোর ভালোর জন্য ধরছিলাম মানে তুই তুমি শুধু শুধু ছাড় দিছিস। হ্যাঁ তুই আমাকে এভাবে ধরেছিস, যদি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো তো আছে। পাগল নাকি? তুই আমার সামনে পড়ে যেতে তোর আমি জাস্ট হেল্প করছি, তুই আমার চোখের সামনে পড়তেছ, আমার মধ্যে একটা ইয়ে কাজ করে না? মায়া কাজ করে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে এইভাবে আমি চোখের সামনে পড়তে দেখতে পারি? ভালো করে না ওদের চলন তার মানে ঘি ডালতে হবে, ওদেরকে ব্যাগে ফেলতেই হবে। তুই কি করতে তোদের মনে লাড্ডু ফুটানোর ব্যবস্থা করতেছি। বাচ্চাইতেছে তোর মাইরা তোর পিছন দিয়ে লাড্ডু বের করে। আমি এমনি টেনশনের মধ্যে আছি, আমার থেকে ফায়দা নিবো। যাই বস এগুলো থাক না, তুই তোর মতো ট্রাই কর, আমরা আমাদের মতো ট্রাই করি। কি বলিস তোরা? অত বুঝলাম তুই কি লিখছিস? হ্যাঁ সাধারণ কাজ লিখতে আমাদের। আরে বা আমি কেন লিখতে যাবো? আমি লিখি নাই, ওই বদমাইশ রাসেল লিখছে। আসল ওই রাতে তোকে ঘি লিখে ফেলবো। সমস্যা নেই, ওটা বাইরে কুচি কুচি করে দিব তো শেষ। ঠিক আছে তুই কি করছিস? কিছু না মা, এমনিতেই পিকচার দেখছো। কিসের পিকচার? কার পিকচার? তুমি না আমাকে সারাদিন বলো বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, স্বাধীন কারোর সঙ্গে জ্ঞান করো। তাই আমি সাদমানকে বলেছি এর জন্য কিছু পাত্র দেখতে, ওকে পাত্র ছবি পাঠিয়ে দিয়েছি, বলেছে এখান থেকে সিলেক্ট করে দিবা, আমাকে আমার সেটিং করে দিবে। বলিস সাদমান তো খুব ভালো একটা ছেলে, আমার তো মনে চায় সাদমানকে এবারে জামাই বানাই। লক্ষ্মী একটা ছেলে। মা খবরটা তুমি নেক্সট টাইম এসব কথা আমার সামনে বলবে না। তুমি খুব ভালো করে জানো সাদমান আমার বেস্ট, আর আমরা সবসময় চিন্তা করেছি আমরা প্রেম আর বিয়ে থেকে বিরোধী থাকবো। ওকে আচ্ছা ঠিক আছে। কি দেখছিস? না কিছু না, শাড়িতে কিন্তু তোকে অসম্ভব সুন্দর লাগছে। কি বল মারবেন কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ এইভাবে বললে যদি তোর প্রতি উইক হয়ে যায়। আজকে উইক হয়ে যাচ্ছে, বন্ধুকে এটা বলতে পারবে না যদি একটু ভালো লাগে? না বলতে পারিস না, এগুলো বয়ফ্রেন্ড বলতে বলছে তোমরা বন্ধুত্বের মধ্যে আছে, তো এগুলো আসবে না। সুন্দর লাগছে, কিউট লাগছে, মিষ্টি লাগছে, এগুলো কেন বন্ধুত্বের মধ্যে আসবে? ঠিক আছে বুঝতে পারছি, চারবার জিজ্ঞেস করো আমার। বন্ধুত্ব কেমন লাগছে? তোর একদম জঘন্য লাগছে, ও এক পুরো পেতনির মতো। একদম চুপ, একটা কথা বলবি না বেয়াদব। কি রে তুই এখনো যাসনি? যা। আমি এখন ওনার সাথে আছি আর আমরা প্ল্যান করেছি আমরা এখান থেকে অন্য কোথাও যাব। ঠিক আছে বেস্ট অফ লাক। কি রে সাবমার একা কেন? মিথিলা কই? কি বলছিলি তোরা? হ্যাঁ সব কথা ঠিক হয়, মিথিলা আমার হবে, আমার সাথে প্রেম করবে, ওর সাথে আমার বিয়ে হবে, কচু সব তো কিছু মানে কি একটা প্রেম করে দিছে, সারাদিন তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরি, এই কারণে তোর মন খারাপ। মন খারাপ হবে কেন? বুঝল নাকি? জাস্ট একটু মিস করি আর কি। তুই আমি তো ক্যাম্পাসে আমাকে রেখে চলে গেলি? এইভাবে তোকে নিয়ে বাইকে করে ঘুরি, মনে হয় না তোর বয়ফ্রেন্ড থাকবে না আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড আছে, আমাকে তো কখনো বলিসনি। কিভাবে বলবো তোকে? তোর ফোন তো সারা রাত ওয়েটিং এ থাকে, তোর তো প্রেমই ফুরায় না। মেরিন আমাদের এক সেমিস্টার জুনিয়র, তোকে মনে মনে পছন্দ করে, তাই নাকি? তাহলে আগে বলবানি কেন? আপনাকে তো সবসময় মিথিলা আপুর সাথে ঘোরাফেরা করতে দেখেছি, ভেবেছিলাম আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই আর বলার সাহস হয়নি। বেস্ট ফ্রেন্ড কি কখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়? ফিলিংসটাই তো আসে না। তুই চলে আসছিস? আচ্ছা পরিচয় হয়, আমাদের এক সেমিস্টার জুনিয়র মেরিন, আমার গার্লফ্রেন্ড। আর মেরিন তুমি তোকে চিনোই? হ্যাঁ চিনি। কি সমস্যা তোমার? বাবা মেনার শিখায়নি? হ্যাঁ সবার সামনে ভাবে হাত ধরেছো কেন? আচ্ছা না উনি তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড তো কি হয়েছে? বয়ফ্রেন্ড মানো গুলো যাইছে করো, তাই বলে সবার সামনে ভাবে হাত ধরবে? বেয়াদব মেয়ে। শোনো এগুলো বিয়ের পর করবে, বিয়ের আগে। এই তোর সমস্যা কি? হ্যাঁ তুই যখন তোর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরিস আমি কিছু বলছি? তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে তোর এত সমস্যা আসে কেন? তুই আমার হাত ধর না, শুধু হাত না, আজকে থেকে জড়াই ধরে ঘুমাবো।
ঠিক তোমার এই হাসিটা দেখার জন্য বারবার তোমার কাছে ফিরে আসি। তুমি লাস্ট একটু আগে সালমানকে ট্রাই করতে, আমাদের এই সুন্দর মোমেন্টের মধ্যে কি সালমানকে মনে করা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল? বাই দ্য ওয়ে, আমি সালমানকে ব্লক করে দিলাম। হ্যাঁ, ওর নাম্বারটা আমি ব্লক করে দিলাম অ্যান্ড ফেসবুক থেকে এখন ব্লক করে দিচ্ছি। চলো এখান থেকে আমরা অন্য কথা চলে যাই। আপনার মতো টক্সিক ছেলেকে আমি কখনোই বিয়ে করবো না। আপনার সমস্যা কোথায়? আর ইউ ক্রেজি? আপনার মতো টক্সিক ছেলেকে আমি বিয়ে করবো? আপনি আমার লাইফ থেকে একটার পর একটা সবকিছু কেড়ে নিচ্ছেন। হাই ম্যান, সমস্যা কোথায়? আমার ফিলিংসে ব্যাঘাত ঘটা তাকে তো আমি অ্যালাউ করবো না, কোনোভাবেই অ্যালাউ করবো না। সাদমানের খবর কি রে? সাদমান নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়। আমাকে টাইম দেওয়ার সময় আছে নাকি? ওর ট্রেন করে। আমাদেরকে প্রশ্ন উত্তর দাও তো, মানুষের কথা রাখা বেশি ইম্পর্টেন্ট নাকি মানসিক শান্তিটা বেশি ইম্পর্টেন্ট? মানসিক শান্তিটা তো ভালো টাইমে কল করছো, হ্যাঁ একদম মারাত্মক টাইমে। আমি তো তোর কল করতে যাচ্ছিলাম। গুড নিউজ। কালকে তোমার বার্থডে, আর এই স্পেশাল দিনে একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি। এদিনকে বিয়ে, বাবা তো অনেক বড় বুঝছিস, কোনোভাবেই তো আমাকে মেনে নেবে না। চলছে কি বিয়েটা সেরে নেবে, তুই আমার সাক্ষী গোপাল সে থাকবি। মেরিন করছে আসলে তারপরে কাজ শুরু করে চলে আসছি। তোর জন্যই তো ওয়েট করতেছিলাম। এই গাড়ি সাহেব শুরু করে কাজ শুরু করে। দাঁড়া, কি সত্যকে বিয়ে করবি? হ্যাঁ কেন? ওকে বিয়ে করার পর তোর আমার যে দূরত্ব তৈরি হোক, তোর সাথে মেনে নিতে পারবি তো? তোর কথার সুরে কিন্তু আমি প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তুই আবার একটু পরে বলিস না যে বিয়ে করার পরে তুই আমাকে মিস করবি, কষ্ট পাবি, আবার আমাকে ভালোবাসবি। আমি তোকে অনেক মিস করবো, আমি অনেক কষ্ট পাবো, তোকে অনেক ভালোবাসি। আমরা বিয়ে করলে সমস্যা কোথায় বল না? তো কোনো সমস্যা নাই, সমস্যা তুই জ্যোতিষী, তো জ্যোতিষী ভবিষ্যৎ বাণিতে পরে আবার সত্যি হয়ে যায়। তার কথা মিথ্যে প্রমাণ করার জন্য আমি তোকে হারাতে চাই না। ওদের সুন্দর সম্পর্ক আমি শেষ করতে চাই না। তুই যদি রাজি থাকিস এখনই এখানে আমি বিয়ে করবো। আরে সাব্বাস, এই দিনে তো অপেক্ষা ছিলাম। তুমি নিজের অবস্থা এখানে। আমি রাজি। রাজি মানে তোমার কিছুই হবে না। শোনো, তোমার কাছে আমি যে আরিয়ান নদী দিচ্ছে বুঝতে দিনের ভালোবাসার জন্য আমি আমার এই 5 বছর তুমি আমাকে তুই করে ডাকিস না। সবার সঙ্গে তুই ডাকলে না আমার একটু লজ্জা লাগে। আমার একটু বাবু বলে তো ডাকতে পারিস। বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছিস, ঠিক আছে? এসব দ্রুত আমাদের দ্বারা সম্ভব না, ওকে?